হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো তোমাদের সাথে অনেক দিন পর আমি ভিডিও শেয়ার করছি, কারণ আমার বাড়িতে আমার যেমন বাবা অসুস্থ তেমন এদিকে আমার শাশুড়ি মা অসুস্থ, তার কারণে আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারছি না। তো দেখো, আজকে আমি রান্না করব আমার ছেলের জন্মদিন। এর মধ্যেই আমার ছেলের জন্মদিন পড়ে গেছে, তো কী করা যাবে, পায়েস তো রান্না করে দিতে হবে, কিন্তু আমাদের জন্মদিন নেই। তো দেখতে পেলে দুধ দেখালাম অনেকটা পরিমাণে, ওটা ইন্ডাকশানে বসিয়ে রেখেছি। আর এদিকে পায়েস করার জন্য আমি চিনি আতপ চাল, ঘি, চিনি, কাজু বাদাম, কিশমিশ আর এদিকে এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল হওয়ার পরে আমি কিন্তু এলাচ তেজপাতাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি যেভাবে পায়েসটা বানাই, যার কারণে পায়েসটা এত দুর্দান্ত টেস্ট হয় আর ক্রিমি ক্রিমি স্বাদ হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলে কিছুক্ষণ আগেই আমি কিছু সময়ের জন্য আর কি 10-15 মিনিটের জন্য আমি খানিকটা ঘি দিয়ে আমি কিন্তু গোবিন্দভোগ চালটা, গোবিন্দভোগ না সরি, চিনি আতপ চাল, আমাদের এদিকে চিনি আতপ চাল বলে, চিনি আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মেখে রেখেছিলাম আর কি। তারপরে কিন্তু আমি দুধের মধ্যে, দুধটা ভালো করে জাল হয়ে গেলে দুধের মধ্যে ওটা ছেড়ে দিলাম। দেখো পায়েসটা আমার সুন্দর করে, পায়েস না, চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা পরিমাণ মতো দেবে, চালটাও তোমাদের পরিমাণ মতন দেবে। তোমরা কেমন কোয়ান্টিটিতে পায়েসটা খাবে আর কেমনভাবে মানে পায়েসটা রান্না করবে আর কি। তারপরে দেখো চিনিটাও ভালো করে একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে খানিকটা ফোটানোর পর যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আমি এদিক থেকে কাজু কিশমিশগুলো গুঁড়ো করে দিয়েছি। আমি কিন্তু আধ ভাঙা করে কাজু কিশমিশ দিয়েছি, আমি পুরো গোটা গোটা দেইনি, কারণ ভালো লাগে না গোটা গোটা খেতে। আর এইদিকে দেখো পায়েসের দেখতে কত সুন্দর হয়েছে, পায়েসটা গাঢ়ত্বটা ফুটতে ফুটতে কত সুন্দর হয়েছে। এটা খেতে যে কী পরিমাণে টেস্ট হয় তোমরা না খেলে বুঝতে পারবে না। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই পায়েসের ভিডিওটি? আশা করি ভালো লাগছে। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর আমার পারিবারিক অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পাচ্ছি না আর কি, আমি সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার জন্য। তোমরা আমার পাশে থেকো প্লিজ। তো দেখো এভাবে আমি পায়েসটাকে বেশ সুন্দর করে আবার ঘিটা দিয়ে ফোটানোর পরে আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে আমি দেখো ঠান্ডা হওয়ার পরে এদিকে কি সুন্দর গাঢ়ত্ব হয়েছে, ঘন হয়ে এসেছে। আর এদিকে পায়েসটা আমি ঢেলে নিয়েছি বাটিতে, এবার ছেলেকে খাওয়াবো। তো আজকের ভিডিওটি এটুকুই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মধ্যে টাটা বাই।